গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি মা কালীর দোয়ায় খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকের ঘড়ির কাঁটা বেজে গেছে 7:30। আর মনিদি যেহেতু আসেনি, আমাকে তো কাজগুলো সারতেই হবে। আজকের আর সকাল সকাল দোকানে গেলাম না। প্রত্যেক দিন কি সুন্দর দোকানে যেতাম বলো। আর যাওয়া এখন হবে না, যেহেতু মনিদি যতদিন না আসবে। মনিদি দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। আগের দিনকার তোমাদেরকে ব্লগটা দেখাতেই পারিনি। আগের দিনও কাজ সেরে নিয়েছিলাম। আজকেরও মনিদি আসেনি। আজকের বিকালবেলা আসার কথা, জানি না আসবে কি না। আর দেখো, মনিদি ছাদে বাসন মাজে, আমি আর ছাদে গেলাম না, আমি এই ট্যাপেই মাজলাম। আর এই ট্যাপটায় তো একদমই জল পড়তে চায় না, এত বিরক্ত লাগছে। দামি কলগুলোতে জল পড়ে না কেন আমি নিজেও জানি না। প্লাস্টিকের পাইপগুলো, প্লাস্টিকের যে কলের মুখগুলো, ওগুলো তো কী সুন্দর জল পড়ে। আর আমার কর্তামশাইয়ের হুকুম এই ডিমের খোলা যেন না ফেলে। কেন বলো তো? এগুলো ওর বাচ্চারা খাবে। ওর বাচ্চারা কে যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে তাদের খাবার দেখতে পাচ্ছ। প্রচুর বাচ্চাদের নিয়ে চিন্তা, যত পেরেছে শালিক পাখি, বর্দি পাখি, সব পাখি আছে। এবার চিন্তাধারা করেছে টিয়া পাখি জোগাড় করবে। আর কি করব বলো। তা আমি যাই পারে হোক, আমি রান্নাঘরটা পুরো গুছিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা খুবই ছোট। ছোট মানে বারান্দার এক সাইডেই রান্নাটা করি। যেহেতু এখানে থাকবো না, তার জন্যে আর এখানে আর কিছু করলাম না। এখন গ্যাসটা মুছে নিই, কেন যেহেতু বাবলা পুজো দেবে, এবার একটু ঝাঁটিয়ে দেবো। আর গ্যাসটা মুছে নিচ্ছি, ডেলি দুবেলাই গ্যাসটা মুছতে হয়। তাই ভাবলাম রাত্রেবেলা মুছবো ভাবছিলাম। রাত্রেবেলা শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আর মোছাই হয়নি। আর এই গ্যাসের যেই মুখগুলো যতই মাজি, যতই যাই করি, যেন কীরকম হয়ে যায় দেখো। প্রত্যেক দিনেরটাই প্রত্যেক দিন মাজতে হয়। আর দোয়েল বুড়ি তো এখনও ঘুমোচ্ছে, ওর না একটু শরীরটা খারাপ, ওর জন্যে বাবু ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, পড়তেও যায়নি, একটু জ্বর জ্বর মতন বলে। আমি একদম বেসিন টেসিন পুরো পরিষ্কার করে নিচ্ছি। আর গতকাল দোয়েলের জন্য সুজি বানিয়েছিলাম, সুজিটা রয়ে গেছে, অনেকটাই সুজিটা আছে। আর সুজিটা বেশ হালকা চিনি দিয়ে করেছিলাম, যেহেতু জ্বর মতন, চিনি বেশি দিইনি। আর এই দেখো আমার গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে। এই যে আমার কর্তামশাইয়ের পাখি, এই যে দেখতে পাচ্ছ, এত বড় পাখি হয়েছে, সে এখনও কিন্তু খেতে পারে না। ওকে কিন্তু খাইয়ে দিতে হয়, এমন অভ্যেস করেছে। সব পাখিগুলো খেতে পারে, ওই পাখিটা আর খাবে না। ওকে খাইয়ে দিলে ও খাবে। আজকে সে কলকাতায় গেছে, তার জন্যে তার ছেলের ডিউটি হচ্ছে তাদের খাওয়াবে। এই যে সিজ মেরে মেরে খাওয়াতে হবে, কথা বলে বলে খাওয়াতে হবে, পুরো বাচ্চাদের মতন। আমরা হয়তো এরকম পাখি হলে হয়তো ভালো হতো, আমাদেরকে এত যত্ন করতো। আমরা মানুষ বলে হয়তো আমাদের এত যত্ন করেনি। আর উনি আগাগোড়া পাখি, হাঁস, মুরগি, ছাগল। হ্যাঁ, শুনেছিলাম উনি নাকি একটা ইঁদুরও পুষতো, সাদা ইঁদুর। জানি না সত্যি কথা কি মিথ্যা কথা, ওনার মাও বলতো, উনিও বলতো। সাদা ইঁদুর আবার পাওয়া যায়, আমি ঠিক জানি না। তোমরা কে কে সাদা ইঁদুর দেখেছো অবশ্যই কমেন্ট করো। এই যে আমি বসে বসে ঝাঁটাচ্ছি। বলে না অনেক দিন কাজকর্ম না করলে শরীরে জং ধরে যায়, আমার দশা হচ্ছে সেই। মনিদি করে আসার পরে আমার শরীরটা পুরো মনে হয় জং ধরে গেছে। মানে দাঁড়িয়ে আর করতে পারছি না, এবার বসে বসে ঘষে ঘষে করছি। আর তার আগের দিন এমন ঝড় হয়েছে, গোটা ঘরে যেন ধুলোবালি ভর্তি। ঝড় না হলেই ভালো, গরম থাকুক, তাতেও শান্তি, ঘর বাড়ি ঠিক থাকে। ঝড় ফড় হলে না ঘর গোটা সব ধুলো বালি ভর্তি হয়ে যায়। আর এই যে আমাদের বাবলাবাবু ঘর মুছে দেওয়ার পরে এই যে পুজো নিয়ে বসে পড়েছে। আমাদের মাটাকে অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি, ব্যস্ততার মধ্যে। প্রত্যেক দিন আমি সকালে দোকানে থাকি, আর বাবলা পুজো দিয়ে গেলে আমি দোকান থেকে আসি, ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারি না গো। আর এই দেখো আমাদের মা কিন্তু ঠিক আছে। তোমরা অবশ্যই আমাদের মাকে দেখবে কেমন সাজানো হয়েছে, কমেন্ট করো। আমাদের ঠাকুরটা একঘায়ে আমি পিতলের কিনে নিয়েছি, খুব ভালো করিনি বলো। মাটির প্রত্যেক বছর ডোবানো থেকে একঘায়ে কিনে নিয়েছি। এই দেখো, তারপরে টিফিন বানানো হয়ে গেল। আর এটা দোয়েল বুড়ির জন্যই আমি টিফিন বানিয়েছি। কী টিফিন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটু পেঁপে, একটু আলু, চাল আর মুসুরির ডাল, আর একটা ডিম সিদ্ধ। আর এটা করছি আলু ভাজা। এটা খাবো আমি আর বাবলা। বাবলা খাবে মানে পান্তা একজনের মতন আছে, যে পারে খাবে। আর দোয়েলেরটা একটু সিটি মেরে নিচ্ছি। আর এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। দোয়েল বুড়ি এখনও কিন্তু ঘুমাচ্ছে, এই যে সবে উঠলো, এখন বাজে 9টা। এই যে বাবু উঠলো, শরীরটা খারাপ বলে পড়তে যায়নি, নাহলে ও কিন্তু 7টায় উঠেই পড়তে চলে যায়। আমি ঘুমোই, ও উঠে যায়, ওই জন্য তোমাদেরকে দেখানো হয় না। এবার আমি চান ফান করে তোমাদের
এ দেখো আমি শাড়ি পরেছি অনেক দিন পর, আর যাচ্ছি আজকে আমরা একটু পুকুরে যাচ্ছি, যে পুকুরে দোয়েল সাঁতার কাটতে যায়। কালকে একটু ডুবে গেছিলো মানে জল খেয়ে ফেলেছিলো, অনেকগুলো জল খেয়ে নিয়েছে। আর আমি তো ছিলাম না, আমি তো দোকানে গেছিলাম, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি কিছু। আর ওর বাবাকে তো খুব বকছিলাম, যেই ছোলাটা নিয়ে করে তো সেই ছোলাটা ফেটে গেছে, এত বাতাস হচ্ছে, আর বাতাসে ছোলাটা মাঝখানে ফেটে গেছে, 2-3 গোট জল খেয়ে নিয়েছে। তাই ভয়ে একটু ওই মন্দিরে বড় পুকুরের পাশে একটু জল, আর একটু জল না, একটু প্রসাদ দিয়ে একটু পুজো দিয়ে আসি, ভয় লাগছে আমার, একটু স্বপ্ন দেখেছিলাম, ওই জন্য যাচ্ছি। চলো তোমাদের সব কিছু দেখাবো। আর দোয়েল প্রত্যেক দিন চান করে করে ও অসুস্থ হয়ে গেছে, এখন শুয়ে আছে, আর মানে জ্বর মতন, তার জন্য আর পড়তে যায়নি। আর এই যে শুয়ে আছে, ওর জন্য খাবার বানানো হয়েছে। কী খাবার বানিয়েছি তোমাদের একটু পরে দেখাবো। কী বানিয়েছি তোমরা তো দেখলে, একটু আগে বানাচ্ছিলাম, চাল, ডাল, পেঁপে আর ডিম সিদ্ধ একসাথে মিক্সড করে দিয়েছি। আর ও এটা খেতে খুব ভালোবাসে, কালকে রাত্রেও করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। ওই জন্য ওকে, ও শুয়ে আছে, শুয়ে থাক, আমি একটু চট করে গিয়ে পুজোটা দিয়ে আসছি। আমি আর বাবলা যাচ্ছি, একটা কলা পাতা কাটতে হবে, কলা পাতা। এই কেকটা ওর বাবা ওর জন্য এনেছে কাল রাত্রে, ও কালকে ভিডিও কলে দেখিয়েছিল, ওই কেকটা ওকে দিয়ে যাই, ওটা তখন খাক, আমি পুজোটা দিয়ে আসি। ও যাবে বলে বায়না করছে, ওকে নিয়ে যাবো না। একটু জ্বর হয়ে আমার মেয়েটার অবস্থা দেখো, চোখ ফোক পুরো ঢুকে গেছে, একদম ঝোড়ো কাক, চুল ফুলও আঁচড়ায়নি, সবে ঘুম থেকে উঠলো। আর কেকটা পেয়ে যা খুশি হয়েছিল না, কালকে বায়না করছিল খাবে বলে। এখন বেজে গেছে 9:30, এখন রান্না বসানে, বাবলা মাংস নিয়ে এসছে, রান্না হবে একটু পরে। আর দেখলে তো মনিদি আসেনি, সব কাজগুলো করলাম। আর দোয়েলের অবস্থা খুব খারাপ, আবার কালকে 25শে বৈশাখ আছে, ও স্কুলে স্যাররা ফোন করেছিল যে ও কী করে এখনও জানি না, কিন্তু প্রোগ্রাম মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ একটা, ও ভালো নাচে, তোমরা সবই জানো, ওর জন্য বলছি। ও কী করে কিনা জানি না, ও যদি হ্যাঁ বলে ওকে নিয়ে যাবো, আর ও না বললে না নিয়ে যাবো না। এখন জ্বরটা কাটান দিয়েছে, শরীরটা খুবই দুর্বল, পড়তে যায়নি, দেখছি এখন কি হয়। আর এখন কোথায় যাচ্ছি, চলো সঙ্গে থাকো। আমি পুজো করতে বেরিয়ে গেলাম, এই যে কী নিয়ে বেরিয়ে গেলাম তোমরা দেখলে। আর ওখানে গিয়ে কীরকম পুজো দিচ্ছি, কী বৃত্তান্ত, কী করছি, সব কিছু দেখাবো পরের ব্লগটায়। তোমরা পরের ব্লগটায় দেখতে থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর যতটা পারো শেয়ার করে দাও। নমস্কার।